বান্দার সুবহানাল্লাহ বলার দ্বারা যত খালি জায়গাগুলো রয়েছে আল্লাহর রহমত এবং বরকত দিয়ে আমার আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সুখে দুঃখে উঠতে বসতে চলতে যে অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজ সফর মাসের সপ্তম রজনী। কি মাস? সফর মাস। আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে, তাদেরকে যদি বলা হয় যে আরবি কি মাস চলে, তাকে বলতেও পারে না। আছে নাকি? আমাদের মধ্যে অনেক আছে, যদি বলা হয় যে ইংরেজি মাসের কোন তারিখ চলে, বলবে যে আজকে অমুক তারিখ। তার 1 মিনিটও সময় লাগবে না, ছোট বাচ্চা থেকে শুরু করে। আজ আমরা আরবির দিক থেকে আমরা অনেক নিচে চলে এসেছি। অথচ মুসলিমের ঘরে, মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। আজ আমাদের দরকার ছিল সর্বপ্রথম আরবি ডেটটা আমাদের জানার দরকার ছিল, আরবি মাসটা জানার দরকার ছিল। কত সন, এটাও অনেক মুসল্লি আছে বলতে পারবে না ঠিক না, যে আজকে কত সন চলতেছে। যদি ছোট্ট একজন বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে আজকে ইংরেজি কত সন চলে, বলবে যে 2025, ঠিক না? বলবে না 2025। মাসটা কি? বলবে যে আগস্ট মাস, ঠিক কিনা? আগস্ট মাস। কিন্তু তাকে যদি বলা হয় যে আরবি কোন মাস চলে, সে বলতে পারবে না। ভালো মুসল্লি মাসুলকে নামাজ পড়ে, তারপরে তার কাছে জিজ্ঞেস করেন, সে বলতে পারবে না। আজ আমরা কোরআনের দিক থেকে আমরা অনেক পিছনে চলে গেছি, ঠিক কিনা? আরবির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সন্তানদের কোনো সম্পর্ক নেই আরবির সাথে। আজ আমরা শুধু ইংলিশ বাংলা নিয়ে শুধু দৌড়াইতেছি না। কবরের মধ্যে যখন আমার আল্লাহ তাআলা এই কবরের মধ্যে লাশটা রাখা হবে, তখন কি আপনাকে আরবিতে জিজ্ঞেস করবে নাকি বাংলায় নাকি ইংরেজিতে জিজ্ঞেস করবে? আরবিতে জিজ্ঞেস করবে। মার রব্বুকা, তোমার রবকে, ঠিক কিনা? মার রব্বুকা, তোমার রবকে। ওয়ামান দীনুকা, তোমার দ্বীন কি? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? সেখানে আরবি ভাষা। এজন্য আরবির সাথে আমরা সম্পর্ক রাখবো। সন্তানদেরকে ভালো কিছু শিক্ষা দিবেন। নামাজ পড়তে আসছেন, সন্তানদেরকে সাথে করে নিয়ে আসবেন, উপযুক্ত সন্তানদেরকে। আজ সন্তানদেরকে আমরা মসজিদে আনতে চাই না, ঠিক কিনা? সন্তান ঘুমায়, ফজরের নামাজ আসতেছে, বাবা নামাজ পড়তে চলে যায়, সন্তান নাইনাত করে ঘরের মধ্যে ঘুমাইতেছে, ঠিক কিনা? ওই ঘুমের ডিস্টার্ব হবে, কারণ ওরা 12টা-1টা পর্যন্ত জেগে লেখাপড়া করেছে। অথচ দরকার ছিল কি অনেক আগে তাকে ঘুম পড়ায় দিয়ে তাকে আগেই ফজরের আযানের সাথে মুয়াজ্জিন সাহেব যখন আপনাকে ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা কোরবানের দিকে আসো, কামিয়াবের দিকে আসো। এভাবে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিতেছিলেন, তখন ওই ডাক দেওয়ার সাথে সাথে আমার আপনার দরকার ছিল সন্তানদেরকে, নিজে স্ত্রী পুত্র ছেলে মেয়েকে ডাক দিয়ে নামাজের জন্য জাগায় আসা, ঠিক কিনা? এটা করবেন তো ইনশাআল্লাহ। আজ এই জুমার থেকে এমন একটা প্রতিজ্ঞা করে, এমন একটা কোরআন এবং হাদিসের মাসআলা মাসাইল নিয়ে আমরা ঘরে যাব, যেই আমলটা আগামীকাল ফজরের থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলেন আমিন। সন্তানদেরকে নামাজের শিক্ষা দিবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনকে মহব্বত করতে বলবেন, নবীর দুরূদ বেশি বেশি পাঠ করতে বলবেন, তওবা ইস্তেগফার বেশি বেশি করতে বলবেন। তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ওই বান্দার সকল সমস্যা সমাধান করে দেয়। সুবহানাল্লাহ। তওবা কেমন তওবা করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন তওবা করতে হবে? তওবার মতো তওবা করতে হবে। জীবনে অনেক অন্যায় করেছেন, অপরাধ করেছেন, মোটেও যদি চিন্তা করেন যে আহারে আমি জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, এটা নয়।
লা তাকনাতু কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছে, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয় না। জীবনে যত অন্যায় করেছো, অপরাধ করেছো, অপরাধের কথা একটু অন্তরে অন্তরে চিন্তা করে মানুষের মধ্যে সভা মিটিং মিছিল করে সেখানে তওবা করা লাগবে না। তোমার ঘরের মধ্যে বসে, মসজিদের এক কোনায় বসে বসে একটু অন্তরে অন্তরে সেই যেই অন্যায়টা করেছো, অপরাধটা করেছো, আল্লাহ আমি তো আজ একটা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, একজনকে গালি দিয়ে ফেলেছি, একজনের জায়গা আমি অন্যায়ভাবে দখল করেছি, ও আল্লাহ তার কাছে তো আমি ক্ষমা চাবো, খোদা তুমিও আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে পূর্ণ পবিত্র করবে সে যেমন জীবনে আর কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ। জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছে, অনেক মানুষকে গালি দিয়েছে, অনেক মানুষের গায়ে হাত তুলেছে, ক্ষমতার দাপটে আছে না আমাদের মধ্যে? অনেক মানুষ অন্যায়ভাবে শুধু শুধু একজন একটা কথা বলেছে, রিকশার থেকে নামছে, ভাড়া নিয়ে একটু তরকারি করেছে, তারপরে ভাগ দিয়ে বসে, ঠিক না? আছে না আমাদের সমাজে অনেক? আছে না? সিএনজিওয়ালার সাথে একজন ঝাড়ুদার, তার সাথে আমরা দুর্ব্যবহার করে বসে, ঠিক কিনা? এটা আমাদের সত্য হবে, এটা রাসূলের আদর্শ নয়, এটা হচ্ছে শয়তানের আদর্শ। শয়তান আল্লাহর কাছে কি বলেছে, কি ফরিয়াদ করেছে? শয়তান বলেছে যে আল্লাহ তুমি যখন আমাকে চির জাহান্নামে বানিয়েছো, আমার সাথে তোমার বান্দাদেরকে, রাসূলের উম্মতকে আমি সিরিয়ালে সিরিয়ালে কাতারে কাতারে জামাত বন্দী হয়ে জাহান্নামের মধ্যে আমি প্রবেশ করবো। বলেন নাউযুবিল্লাহ। কে বলেছে? শয়তান বলেছে যে আমি কাতারে কাতারে সিরিয়ালে সিরিয়ালে কি করব? আমি জাহান্নামী করব। আমার আল্লাহ তাআলা বলেছে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। একটা সিজদা শুধু দিয়েছিল না, কে? আদমকে শুধু একটা সিজদা শুধু দিয়েছিল না, তার জন্য তাকে চির জাহান্নামী বানিয়ে দিয়েছেন। তাহলে একবার একটু চক্ষুটা বুঝে একটু চিন্তা করেন তো, জীবনে কতগুলো সিজদা আমরা বাদ করেছি। একটু চিন্তা করেন তো, নিজের ভাষায় একটু চক্ষু দুটা বন্ধ করে একটু চিন্তা করেন তো, জীবনে কত সিজদা, কত নামাজ, কত ছেড়ে দিয়েছি শয়তানের দোকায় করে, ঠিক কিনা? আমার আল্লাহ কয়, বান্দা তোর কাজ হচ্ছে অন্যায় অপরাধ করা, শয়তানের দোকায় করে অন্যায় অপরাধ করা। কে বলেছে? আমার আল্লাহ বলেছে। আর আমি আল্লাহ আরশে আজিমে বসে আখিরি নবীর উম্মত রাহমাতাল লিল আলামিন, সে আমার বন্ধু, তার উম্মতগণকে আমি কাতারে কাতারে নয়, সিরিয়ালে সিরিয়ালে নয়, লক্ষতে লক্ষ নয়, কোটিতে কোটি নয়, তার চাইতেও যদি বিলিয়ন বিলিয়ন যদি গুনাহ করে, সে যদি আমার কাছে যদি একবার নত হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তওবার মতো যদি তওবা করে, আমি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটিও যদি গুনাহ করে থাকে, পাহাড় থেকে পর্বত, জমিন থেকে আসমান, আসমান থেকে সাগর বন্দর, এত প্রকার যদি বান্দা যদি গুনাহ করে থাকে, সে যদি নিজ ইচ্ছায় যদি তওবা করে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের মহিলা সব কিছু আছে? বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, অন্যায় করা, অপরাধ করা। আমার আল্লাহ ঘোষণা করেছে, শয়তানকে বলেছে, তুই যখন আদমকে সিজদা করিস না,
তুই যখন চির জাহান্নামী, তুই যখন আমার বান্দাদেরকে লক্ষ লক্ষ সিরিয়ালে সিরিয়ালে তুই জাহান্নামে নিবি, আমি আল্লাহ ওই বান্দা যদি একবার যদি তওবা করে, আমি আল্লাহ আরশে আজিমে বসে আমি তামাম দুনিয়ার মালিক, ওই বান্দাকে আমি পুত পবিত্র করে তওবা করার দ্বারা আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমাদের নৈরাশ সব কিছু আছে, নৈরাশ সব কিছু নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি নৈরাশ হয়ে না আমার রহমত থেকে। আমি আল্লাহ আছি, থাকবো এবং আজীবন থাকবো, এহকালেও থাকবো, পরকালেও থাকবো। তোমার এই জগতেও শান্তির মালিক আমি আল্লাহ, ওই পরজন্ম আমি আল্লাহ শান্তির মালিক। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের নৈরাশ হওয়ার কিছু নেই? পথে চলছেন, মাথায় রাগ উঠেছে, কাউকে গালি দিয়েছেন, কোন মুরব্বীকে একটা ঠাট্টা মাস্কারি করে তাকে একটা কষ্ট দিয়েছেন, তার কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজনের সাথে যখন একটু ভুল বোঝাবুঝি হয়, এক আত্মীয় কিয়ামতের মরণ চলে আসছে, তারপর আরেক আত্মীয়কে ক্ষমা করে না, ঠিক কিনা? আছে না আমাদের মধ্যে? জীবনে যতগুলো চিন্তা দেবেন, যত রুকু করবেন, যত ভালো ইবাদত করবেন, একটা ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। কারণ যেই ব্যক্তি আপনাকে একটা অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ রাসূল বলেছেন বড় বান্দার সাথে ভুল বোঝাবুঝি হতেই পারে, হবে না এমন নয়, হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক, ঠিক কিনা? আত্মীয় স্বজনের সাথে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, কোনো কারণে কথা কাটাকাটি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, তার সাথে দেখা হয়েছে, একদম সব কিছু ধুয়ে মুছে ফেলে দিয়ে আঙ্কেল আপনি আমাকে মাফ করে দেন, ওফা আপনি আমাকে মাফ করে দেন। আছে না? সাহাবায়ে কিরামদেরকে আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কারোর সাথে একটা ঠাট্টা মশকারি করে, কাউকে একটা অন্যায় ভাবে জুলুম করেছে, একটা চড় দিয়েছে, থাপ্পড় দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আরবে যারা গেছেন, মক্কা মদিনায় যারা সফর করেছেন, যারা হজ করেছেন, যারা মক্কা মদিনায় থেকে আসছেন, তারা বলতে পারবেন আগে যদি কেউর সাথে ভুল বোঝাবুঝি হয়, দুজনকে একটা রুমের মধ্যে পাঠাই দেওয়া হয়, ঠিক কিনা? যে আগে সেখান থেকে তারা ফায়সালা করে আসে, যখন আস্তে করে তাদের মধ্যে ফায়সালা হয়ে যায়, মীমাংসা হয়ে যায়, মিউসাল হয়ে যায়, তখনই তাদের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রহমত বরকত নাযিল করতে থাকে। তাহলে কি একটা মামার কাছে, একটা চাচার কাছে অন্যায় হয়েছে, তাকে নিয়ে জড়াই ধরেছেন, মামা আপনার সাথে আমার অন্যায় হয়েছে, কোনো ভুল বুঝাবুঝি হয়েছে, আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, আমার আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবে, ওই ব্যক্তির মর্যাদা জমিনের সাথে মিশিয়ে দেবে, ঠিক না? এজন্য অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, কাউকে গালি দিয়েছেন, কাউকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছেন, এরকম যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে, তার কাছে একদম গোপনে কেউ না দেখার মতো চলে যাবে, গিয়ে মাফ চাবেন। সে যদি মাফ যদি না করে, আমার আল্লাহর তরফ থেকে এমন রহমত বরকত আপনার জন্য অপেক্ষা করতেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এত সুন্দর যে জান্নাত রেখে দিয়েছে, ওই জান্নাতটা শুধু আপনার জন্য অপেক্ষা করতে আছে। ওয়েলকাম, ওয়েলকাম, তুমি চলে আসো, তোমার চক্ষু তুলে বন্ধ করতে দেরি আছে। আমার আল্লাহ তাআলা ওই জান্নাতটা আপনাকে দান করতে বিন্দুমাত্র দেরি হবে না। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সৎ ব্যবহার করব, মানুষের সাথে সৎ আচরণ করব। অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করে ফেলেছি, খোদা রে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই বান্দা যদি ক্ষমা না করে, তার বিচার আল্লাহ করবে, কিন্তু আল্লাহর দরবার থেকে আপনি পরিষ্কার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যে ক্ষমা নাই, ঠিক কিনা? ক্ষমা নাই। ও আমাদের থাপ্পড় দিয়েছে, ওকে আজ না হয় কাল, কাল না হয় পরশু, না হয় তরশু, একদিন না একদিন প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমাদের রাগ কমবে না, ঠিক কিনা? এটা কিসের কাজ? কি মুমিনের কাজ না শয়তানের কাজ? শয়তানের কাজ। আল্লাহ সবাইকে হেফাজত করে, সবাই বলেন আমিন।
এই আমাদের বদ অভ্যাস ছেড়ে দিতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিয়েছেন, আপনাকে কেউ অন্যায়ভাবে মেরেছে, আল্লাহ বলতে তাকে মাফ করে দেবে। আপনাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছে, গালি দিয়েছে, একটা বেশি কথা বলেছে, আল্লাহ বলতে আপনি মাফ করে দেবেন। এটাই আমার রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। এই আদর্শ আমরা ঠিক করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। আজ আমাদের সমাজের মধ্যে আজ আমরা কোরআন হাদিসের সাথে আমাদের সম্পর্ক নাই, যার কারণে আজ দুনিয়াতে অশান্তি টিকে না। দেখেন যেখানে যান সেখানে দুর্নীতি আর দুর্নীতি। কথা বলতে গেলে কি চাকরির উপর আঘাত চলে আসে, ঠিক কিনা? আছে না? তারপরে কোরআন এবং হাদিসের ভাষা দিয়া বান্দাকে বুঝাইতে হবে, এর দ্বারা যদি আমার রিজিকের উপর আঘাত আসে আমার কিছু যায় আসে না। যেই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ওই আল্লাহই আমার রিজিকের ফয়সালা করে রেখে দিয়েছে, ঠিক কিনা? কখনো কোরআন এবং হাদিসের কথা বলতে আমাদের অন্তরের মধ্যে কোনো কাঁপে না। আলহামদুলিল্লাহ, এত বছর জুমা পড়াই, অন্তরের মধ্যে কোনো ভয় ভীতি নাই। একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহ রাসূলকে ভয় করি, মা বাবাকে ভয় করি, যেন মা বাবা যেন কখনো কষ্ট না পায়, আত্মীয় স্বজনরা কখনো কষ্ট না পায়। আজ আমরা সন্তান যখন একটু বড় হয় আর মা বাবাকে চেনে না, ঠিক কিনা? এইটার মধ্যে যদি মনে হয় এখানে 1000 মুসল্লি আছে, 1000 মুসল্লির মধ্যে যদি বলা হয় তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করে, মুখে হাসি দিয়ে বলবে যে হুজুর কি বলবো, দুঃখের কথা, সন্তানকে বিয়ার শাদী করাইছি ভালোর জন্য, সুখে থাকার জন্য। আল্লাহ এমন সুখী ঘরের মধ্যে এনে দিয়েছে যে সন্তান আর আমাকে ভাত দেওয়া দূরের কথা, একটা সালাম তো দূরের কথা, বাসা বাড়ি ছেড়ে অন্যত্র বাসা নিয়ে থাকে, জীবনে একটা মিনিট ফোনও দেয় না, ঠিক কিনা? আছে না এমন সন্তান? ঘরে ঘরে 10 ঘরের মধ্যে দেখবেন 2-3 পরিবার বাদ দিয়ে 2-1 পাওয়া যাবে, ঠিক কিনা? এজন্য সন্তানকে দ্বীনের বুঝ দিতে হবে, দ্বীনের দায়ী শিখাইতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। দেখেন আপনার সন্তান একজন আলেম হয়েছে, আলেমের মধ্যে আবার করে ভাগ আছে। অনেক আলেম আছে মা বাবাকে খানা খাওয়ায় না, ঠিক কিনা? আছে না? আলেম, বড় আলেম, গায়ে চুম্বো লাগায়, মুখে দাঁড়িয়েছে, মাথায় পাগড়ি দিয়েছে, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নাই। আছে না? আছে। আল্লাহ হেফাজত করেন। সবাই বলেন আমিন। আজ আমরা মা বাবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। সুসম্পর্ক রাখার জন্য কে বলেছেন? আমার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আসছিলেন, বসে বসে তালিম দিচ্ছিলেন। মসজিদে তালিম হয় না? মসজিদে তালিম হয় প্রায় মসজিদে মসজিদে, কোন ইশারের পরে, মাগরিবের পরে, আসরের পরে, অনেক জায়গা ফজরের পরে তালিম হয়। এরকম ভাবে সাহাবায়ে কিরামদেরকে আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিচ্ছেন। এর মধ্যে দেখেন একজন বুড়ি মহিলা একদম কুঁজো ফুটফুটে লাঠি একটা নিয়ে ঠক 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 করে আস্তে করে সোজা চলে আসছে। তার দিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের দিকে চলে আসছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে কথা বন্ধ করে দিয়ে, আলোচনা বন্ধ করে দিয়ে, গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা আস্তে করে বুড়ি মহিলাকে বিছাই দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা হতভম্ব হয়ে গেছে যে কে এই মহিলা, সে আসলো আমাদেরকে তালিম দিচ্ছে, আমাদের সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলছে, অথচ মহিলা যখন আসছে, আসার সাথে সাথে আস্তে করে গায়ের চাদরটা তিনি জমিনের মধ্যে বিছাই দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাকে যিনি আসবেন আমাদের কাছে, আপনার কাছে আসবেন, আসার সাথে সাথে গায়ের চাদর মুবারক বিছাই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে সাহাবায়ে কিরামদেরকে বললেন যে সাহাবা, তোমরা চিনো না, ইনি এমন একজন মহিলা যিনি জান্নাতি, জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে। ইনি হচ্ছেন আমার উম্মাহ হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ।
সবাই বলেন সুবহানাল্লাহ। যে হালিমাতুস সাদিয়া, আমার কুতমা হালিমাতুস সাদিয়া, দেখেন একজন কুতমার সাথে কেমন আচরণ করেছে। আজ আমরা সৎমা যদি কাউর ঘরে থাকে, দেখা সাক্ষাৎ তো দূরের কথা, জীবনে সালাম কালাম তো দূরের কথা, সে যদি এক রাস্তাতে যায় সৎমা, আরেক রাস্তা দিয়ে সন্তান হেঁটে যায়, আছে না? আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে না? অথচ আমার আপনার চিন্তা করা দরকার ছিল যে আমার আম্মা জান যেমন একজন আমার কলিজার টুকরা, আমার আব্বা জান বিবাহ শাদী করেছে মা মরে যাওয়ার পরে, অথবা থাকতে হয়তো কোনো কারণে বিবাহ শাদী করেছে, তার সাথে আপনার মায়ের সাথে যে সৎ আচরণ করেন, আপনার সৎ মায়ের সাথে সেই আচরণ করা আমার রাসূলের একটা সুন্নাত ছিল। সুবহানাল্লাহ। এজন্য আমরা মা বাবাকে কখনো কষ্ট দেব না। মা বাবাকে কষ্ট দিলে আমার আল্লাহ সয় না। এজন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন 15 পারার মধ্যে, সূরা বানী ইসরাঈল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই বলেন সুবহানাল্লাহ। কে হুকুম করেছে? আমার আল্লাহ হুকুম করেছে যে বান্দারে, ও রাসূলের উম্মত, ও নবীর উম্মত, মা বাবার সাথে কখনো অসৎ আচরণ করিও না, ভালো আচরণ করো। তাকে ভালোবাসো, তাকে মহব্বত করো, তাকে সম্মানের চোখে তুমি ডাক দাও। আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মা বাবা যদি সন্তুষ্ট থাকে, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করবে, যেন কখনো যেন তিন কথার সাথে সুন্দরী বউ পেয়ে যেন আমরা মা বাবার সাথে যেন অসৎ আচরণ না করি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কেউ তো আমরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না। মা বাবার অবাধ্য যদি সন্তান যদি আসে, হাজার মুসল্লির মধ্যে যদি থাকে, এখান থেকে আজকে তওবা করে বেরোয় যাবে। মা বাবার সাথে সম্পর্ক যদি না থাকে, ওই মা বাবাকে ঘর থেকে, এখান থেকে মসজিদ থেকে বাহির হইয়া, এখন তো মানুষের সাথে যোগাযোগ করার জন্য সোজা, ঠিক কিনা? 1 মিনিটের মধ্যে সমস্ত সংবাদ পাওয়া যায়, ঠিক কিনা? আপনি 1000 মাইল দূরে যান, সেখানে হাজার হাজার মাইল দূরেও কি 1 মিনিটের মধ্যে সেখান থেকে যোগাযোগ করা যায়, ঠিক কিনা? মা বাবার সাথে যদি অসৎ আচরণ করে থাকে, আল্লাহর রাস্তে এখান থেকে বাহির হয়ে, আব্বা জান আপনার সাথে অনেক দূর ব্যবহার করেছি, কামাই করি, অর্থ সম্পদ যাই কিছু করছি, কোনো কাজে বরকত পাইতেছি না, ঠিক কিনা? আছে কিনা? মা বাবাকে কষ্ট দিয়ে কোনো সন্তান লক্ষ কোটি কোটি টাকাও যদি কামাই করে, ওই সন্তান কখনো কি হয় না, মা বাবার অবাধ্য সন্তান হলে সে কখনো টাকায় বরকত পায় না, ঠিক কিনা? এজন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সাথে কখনো দূর ব্যবহার, দূর আচরণ করো না, ভালো ব্যবহার করো, মা বাবার সম্মান নাও। আজ যদি এই জুমার নামাজের পরে আপনি যদি বাহির হয়ে যদি মাকে যদি ফোন দেন, আম্মা জান ওই অমুক মসজিদ থেকে খতিব সাহেব বলেছে, মা বাবার সাথে যদি দুর্ব্যবহার যদি করে, অবাধ্য সন্তান হলে কোনো ইবাদত করলে ইবাদতও কবুল হয় না, কামাই করলে কামাইতেও বরকত পাই না, কোনো কিছুতে বরকত পাচ্ছি না। আজকে একটা খতিব সাহেব বলেছে, অনুরোধ করেছে, যদি সম্ভব যদি হয় এমন সন্তান যদি এই মজলিসের মধ্যে থাকে, আল্লাহর রাস্তে যদি বউর সাথে কোনো কারণে যদি বউর কারণে হয়তো মা বাবাকে দূরে রেখেছে, আরে বউ তো আর আপনার সাথে সবসময় থাকে না, ঠিক কিনা? থাকে নাকি? 24 ঘন্টা থাকে নাকি? আপনি চাকরিতে গেছেন, আছে? নাই। আপনি বাজারে গেছেন, আছে? নাই। আস্তে করে এখন তো মা বাবার সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখাটা একদম সোজা, ঠিক কিনা? আপনার একটা চাচা অনেক কষ্ট করে জীবনযাপন করতেছে, সুযোগ হলে তার জন্য বেশি টাকা বিকাশে পাঠাই দেন, বিকাশে পাঠাই দেন চাচা। আরে দোয়া ঘরে ঘরে নিয়ে যাইয়ে নেওয়া লাগে না। দোয়া যদি এখান থেকে টেলিফোন করে, চাচা একটা বিকাশ নাম্বার দেন, আমি আপনাকে পান খাওয়ার জন্য 500 টাকা দেব। আরে ওই চাচা আসমান পরিমাণও যদি ওই চাচার সাথে আপনার ভুল বুঝাবুঝি থাকে, ওই চাচা প্রাণ খুলে আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? এজন্য আব্বা জানের সাথে সম্পর্ক দূরে রয়েছে ওর কারণে, বউ তো বাজারে যাচ্ছে না, অফিসে যাচ্ছে না, আপনি আস্তে করে বাহির হয়ে, আব্বা কেমন আছেন, মনে কষ্ট নিয়েন না,
ওই বউ হয়তো আমার বউ হয়তো বোঝে না, এজন্য ওই কারণে আমি আজ সম্পর্ক থেকে একটু অনেক দূরে রয়েছি। আব্বা, আল্লাহর রাস্তায় আপনি মনে কিছু করিয়েন না। আরে ওই বাবাকে এটাও বলা লাগবে না, শুধু একটা ফোন দিতে দেরি। ওই সন্তান যখন দেখবে যে আমার সন্তানের নাম্বার, ওই বাবার অন্তরটা আসমান এবং জমিন পরিমাণ বড় হয়ে যায় যে আমার সন্তান আমাকে ফোন দিয়েছে, ঠিক না? ওই বাবা টাকা চাই না, পয়সা চাই না, মা টাকা চাই না, অর্থ সম্পদ কিছু চাই না। সন্তানকে কি বলে? বাবা তুই সুখে থাক, ঠিক না? বলে নাকি তুই সুখে থাক বাবা, এমন সুখে থাকো বাবা রে। তোর বউ যদি আমার সাথে কথা বললে যদি মাইন্ড করে, যদি আমার সাথে সম্পর্ক চুলে রাখতে বলে, বাবা তুই আমার সাথে ওইভাবে না, তুই ভালো থাকলে আমাকে একটু জানাস, খারাপ থাকলেও আমাকে জানাস বাবা, আমি যেন একটু তোর জন্য দোয়া করতে পারি। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে মুসাল্লায় বসে বসে যেন আমি তোর জন্য একটু প্রাণ করে দোয়া করতে পারি। আল্লাহ তোরে সুখে রাখুন, ঠিক কিনা? আছে না এমন মা বাবা? আছে না? কোন মা বাবাকে সন্তানের সাথে ভালোবাসা রাখে কি স্বার্থের জন্য? স্বার্থের জন্য নয়। পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ দেখেন সবার সাথে সবার ভালোবাসা স্বার্থের জন্য, ঠিক কিনা? স্ত্রী জামাইয়ের সাথে সম্পর্ক স্বার্থের জন্য, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে স্বার্থের জন্য, ভাই বোনের সাথে সম্পর্ক রাখে স্বার্থের জন্য। কিন্তু তারপরে একটা ইতিহাসে একটা কথা বলে যে আসলে ভাই বোন কখনো কি হয় না, পানি কাটলে কখনো কি হয় না, দুর্ভাগ্য হয় না। সুবহানাল্লাহ। ভাই বোন কখনো ভাইয়ের অমঙ্গল চায় না, ভাই কখনো বোনের অমঙ্গল চায় না, মা বাবা সন্তানের কখনো অমঙ্গল চায় না। দূরে থাকুক, আমার সাথে সম্পর্ক যোগাযোগ না রাখুক, তারপর আমার সন্তানকে ভালো থাকুক, ঠিক না? এটা আমার রাসূলের আদর্শ। এজন্য মা বাবার সাথে সম্পর্ক রাখবে, ভালো আচরণ করবে, আল্লাহর কাছে দামি হবে। এই জগৎ থাকার জায়গা নয়, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। চোখের সামনে একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক না? চোখের সামনে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে ইলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে ইলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা বাইরে নারী বাইরে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে ইলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, পাবনি হাওয়ায়নি তুমি রঙিন ঘুরি, সুতায় টান দিলে মাবুদ, সুতায় টান দিলে মাবুদ পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? চলে যেতে হবে নাকি? আমাদের কি সবাই চলে যেতে হবে নাকি আমরা থেকে যাব? আরে শরীরের বাহাদুরি, এলাকার অহংকার, পয়সার গরিমা দেখেন এই কবরস্থানে যাইয়ে দেখেন যে কত মানুষ এইরকম আমার আপনার চাইতে শক্তিশালী মানুষ ছিল আজ অন্ধকার কবরে শুয়ে আছে, ঠিক কিনা? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যখন সুযোগ হয় তুমি কবরস্থানে গিয়ে তোমার ময়মুরব্বী আত্মীয় স্বজনের জন্য দোয়া করো, দেখবা তোমার জীবনের গরিব